বন্দা কিয়ামত পর্যন্ত মাটির ভিতরে তুমি থাকবাই, এতে আমি জাবির হুসাইন থাকবো রে ভাই। কোন মানুষে কি আমার খবর লইতো নাই? এই বেমার গুলিয়া মানুষে হাজার ফোন করিয়া খবর লইতে পারে, কিন্তু জাবিরতে যখন মানুষের খবর হাওলা করিয়া তুই আইবা, আমার আপন জন্য মানুষে গিয়াও সময় পাইতো নাই। একটা বার সূরা ইখলাস 3 বার পড়িয়া গিয়া দোয়া করি আমার লাগি মাগফিরাত কামনা করতো। দুনিয়ার সেরা মুসলমানের লাগিয়ে কি হালত হইব রে ভাই? তোমার আমার মানুষেদের খবরের মধ্যে তুই আইবা, ও খবর তাকে একদিন লেংটা করি আল্লাহ উদ্ধার করিয়া কিয়ামতের মাঠে উপস্থাপন করবো। এর লাগি শিক্ষা লয়, পৃথিবীর যত বড় পয়সাওয়ালা মানুষের দাফন খরচ, পৃথিবীর ভিক্ষুক মানুষের দাফন করিয়া দোয়া যখন করবাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিতে দিতে আমাদের করিও, আর মনে মনে খান পাবি আল্লাহ জমিন কত মানুষের জুলুম করলাম, অত্যাচার করলাম, কত মানুষের হক জমিন খানো মারিয়া খাইলাম। আল্লাহর আদালতের সামনে খানা তওবা করিয়া চকুর পানি ফলাইয়া যখন মাফ চাইবাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মত যখন সুন্দর করে তওবা করে আল্লাহর কাছে কুদিলায়, উম্মতের চকুর পানি চোখ থেকে জমিন করতে দেরি হয়, আল্লাহ উম্মতের তওবারে কবুল করিয়া মাফ করিয়া দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। আল্লাহ কি কেন অহংকারের জায়গা নাই? বেঠাগিরিয়ার বড় মানসি করার জায়গা নাই, মুসলমানের সুদ খাইবার জায়গা নাই, ঘুষ খাইবার জায়গা নাই। ও মুসলমান যুব সমাজ, কি জমিন ফুটানি মারবার জায়গা নাই রে ভাই। তোমার মতো কত যুবকর লাশ আই তো মানুষের তুকাইয়া পার না, ফেসবুকে মানুষের স্ট্যাটাস লাগান, মানুষের নিউজের মধ্যে ভাইরাল করেন, অমুকর ভুয়া মারা গেছে লাশ তুকাইয়া হওয়া যান না। ইলাও তো হাজারা যুবক আছে, তোমার তাকে কত স্মার্ট কত সুন্দর দেওয়ায়, তোর তাকে বাইক লিয়া বার হইয়া যায়, সে সময় বিকাল বেলা মানুষের লাশ তুকাইয়া পর্যন্ত পায় না। তোমার মতো যুবকের বেটা গিরিয়ার অহংকারী ফোটায়, একটা বার কি মাথারে বালিশর লাগে লাগিয়া চিন্তা করতে রে যুবক, যে জমিনের তো অহংকারী আর গুণা করিয়া দাররা পরিমাণ গুণা লইয়া যদি আমার আপনার আমার মতো মানুষ যাই গিয়া ওটা বলদা বলদি ফের ওটা হাইলা খানতে দৃষ্টিকর মেসা বখলা নিয়েও যদি দোয়া করাও, আল্লাহ আলী বখলার দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে। মগর তোমার মতো মানুষের দাররা পরিমাণ গুণা দিয়া যাওয়ার কারণে আল্লাহ কবর খান জাহান্নাম বানাইয়া দিব। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ বলেন, তুমি মুমিন, তুমি রহমানের যদি বান্দা হও, তুমি যদি রহমানের বান্দি জমিন হও, তাহলে জমিনে চলাফেরা করিও ভদ্রতার সহিত, মানুষের লগে নরম ব্যবহার করিও, মানুষের লগে নরম আচরণ করিও, মানুষের কথা দিয়া কষ্ট দিও না, জবান দিয়া কষ্ট দিও না, হাত দিয়া মানুষের কষ্ট দিও না, পাও দিয়া মানুষের কষ্ট দিও না। কারণ খেউরের পেট পুরিয়া খাওয়াইলে ওরে ভাই, সকালে খাওয়াইলে বিকাল বেলা খানির কথা মানুষে খাওয়াইলাই, মগর মানুষের মুখ দিয়া যে কষ্ট খান্তা তুমি নদিবাই, এখান মৃত্যু পর্যন্ত স্মরণ থাকে ঠিক কিনা। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, তুমি যখন জাহিল মূর্খদের সাথে দেখা করবা, মূর্খদের সাথে যখন সাক্ষাৎ হইব, অর্থাৎ অশিক্ষিত মানুষের লগে যখন সাক্ষাৎ হইব, এরা যখন তোমার লগে তুমি জমিনের মধ্যে তর্ক বিতর্ক করতে চাইব, তুমি যদি রহমানের বান্দা হও, তুমি যদি রহমানের বান্দি হও, তোমার মাথারে ঠান্ডা করিয়া জবান দে নরম বানাইয়া শালীনতা বজায় রাখিয়া মানুষের সামনে খানো নরম নরম আচরণ করো, মানে শান্তির বার্তা তার সামনে প্রকাশ করিলাও, যাতে গালি দিলেও তোমার ব্যবহারটা কি যদি এমন মটুর ফাইলাই আর দ্বিতীয়বার গালি দিত নাই, যদি এটাও না পারো, মুফাসসিরে কেরামগণ বলেন, তোমার শত্রু দেখার লগে লগে তুমি সালামের বার্তা ওখান দিলাইও, অর্থাৎ সালাম ওখান জানাইয়া দিও। সালাম শব্দের অর্থ শান্তি, আরেক অর্থ ইয়া থাকলো দোয়া। ওটা দেওয়ার বাদেও যদি তোমার দুশ্মনটা তুমি নরম হয়ে যায়, এই দুশ্মনে আর কোনোদিন দুশ্মনী করতো নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওয়া মিনান নাস ওয়াইতাহু দাখালাল জান্নাহ। তোমার চরিত্র এমন ভাবে বানাও, তোমার ব্যবহারটা তুমি এমন ভাবে বানাও, তোমার লাইফে জমিনের মধ্যে এমন ভাবে পরিচালনা জমিনের মধ্যে করো, জমিনের যে কোনো প্রান্তর মধ্যে তুমি থাকো না কেন, তোমার হাতের অত্যাচার তাকিয়া, পায়ের অত্যাচার তাকিয়া, জবানের অত্যাচার তাকিয়া, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিজাত মানুষগুলা যেন নিরাপদ থাকে, এটাই আমার নবীর বাণী। সুবহানাল্লাহ। কোন মানুষে তোমার জবান থাকি যেন কষ্ট না পাক, কোন মানুষের তোমার হাত থাকি যেন কষ্ট না পাক,
কোনো মানুষে তোমার ভাও থাকি যেন কষ্ট না পায়, কারণ জমিন তো তোমার আমার চিরস্থায়ী নাই রে ভাই। হঠাৎ জমিন থেকে আপনার আমার মতো মানুষ চাইতে কি পারি? আর বলতা বলতে জমিনও যদি তোমার মতো মানুষ মারা যায়, মানুষের তোমার মৃত্যুর খবর শুনিয়া যদি তারিফ প্রশংসা হয়ে আল্লাহ এই ছেলেটা বড় ভালো আসলো, মুরব্বী মানুষটা বড় ভালো আসলো, এই মানুষ এই মহিলাটাও বড় ভালো আসলো, ওলা 10 অধিক মানুষেও যদি তোমার পক্ষে জমিন খানো কমেন্টস করিলায়, আল্লাহর নবী বলেন ও মানুষগুলার সামনে দিয়া কমেন্টস গুলারে আল্লাহ সাক্ষী রাখিয়া তোমার মতো মানুষের মাফ করিয়া দিতে পারে। সুবহানাল্লাহ। আরে বলতা বলতে যুব সমাজ, ও জমিনের মধ্যে বাইক চালাও, গাড়ি চালাও, অটো চালাও, পৃথিবীর যে কোনো কর্ম করো, কোনো অসুবিধা নাই। এতে পকেটের মধ্যে নবীর সুন্নতি মিসওয়াক রাখিও, পকেটের মধ্যে সুন্নতি আতর রাখিও, পকেটের মধ্যে সুন্নতি টকি রাখিও। হঠাৎ যদি অ্যাক্সিডেন্টেও জমিন খানো মারা যাও, আজ হালপুর ছেলে কোনটা মুসলমান কোনটা হিন্দু বোঝা যায় না রে ভাই, কারণ হিন্দু মানুষের মুখে দাড়ি পাওয়া যায়, মুসলমান পুরুষের মুখের মধ্যেও দাড়ি পাওয়া যায়। যদি জমিনের মধ্যে ইলা কোনো দুর্ঘটনা বসত তোমার আমার মতো মানুষের ইন্তেকাল হয়, আর তুমি ওগুলা যদি আমল করলে ওলা হয়ে যাও, মানুষে তোমার পকেটে সুন্নতি টকি ভাই, সুন্নতি তসবিহ ভাই, সুন্নতি আতর ভাই, সুন্নতি মিসওয়াক গুলা যদি মানুষে ভাইলায়, আর এলাকার মানুষে যদি ওলা তোমার তারিফ ফান্তা করই, আমরা দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই। আল্লাহ মানুষের তারিফ করবাই সেয়া তোমার মায়া মোহব্বত করিয়া জন্নত দিব। সুবহানাল্লাহ। এর লাগি জমিন অহংকারী না, তকব্বুরি না, জমিন বড় মানুষ না রে ভাই। ফেরাউনের মতো মানুষরে আল্লাহ জমিন রাজাই দিল, বাদশাহী দিল, টাকা পয়সার মালিক বানাইল রে ভাই। ও ফেরাউনে তার বাড়ির গেইট লেখিয়া দইল, ও আমার জনগণ হল, আমার প্রজা হল, আজ থেকে তোমরা আমার বাড়ির সামনে দিয়ে যাইতে সময় তোমরা ফাউত থাকি জুতা খুলিয়া জুতা গুলা তুলিয়া তোমরা যাইও, তোমরা জুতা ফিন দিয়া যদি আমার বাড়ির সামনে দিয়া যাও, তাহলে তোমরা জমিনের মধ্যে হত্যা করা হইব। এত জুলুম অত্যাচার করলো রে ভাই। এর বাদেও ফেরাই নমরুদের মতো মানুষরে আল্লাহ সাইজ করতে গিয়ে দুনিয়ার কোনো বাসর প্রয়োজন হয় নাই, দুনিয়ার ফাইজনের প্রয়োজন হয় নাই, একটা লেংরা মশা দিয়া সাইজ করছে, ঠিক কিনা? আপনি তো রহমানের বান্দা, মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার সিফত বয়ান করতে গিয়া অন্য জায়গার মধ্যে বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। রহমানের বান্দা যারা হইবা, আল্লাহর রহমানের বান্দি যারা হইবা, এ রাত্রি যত গুনিয়া আইব, রাত যত গভীরতা অবস্থান করব, রাত্র রজনী যত গভীর হইব, এরা নিজের শরীরে বিছানার থেকে আলোক করিয়া, নিজের দেহরে বিছানার থেকে আলোক করিয়া, নিজের শরীরকে ফেলে আপনার ব্ল্যাঙ্কেট থেকে আলোক করিয়া, লেফ তুষকে ইটা মারি ফেলাইয়া, ঠান্ডা পানি পাউকার গরম পানি ভাগ সুন্দর করে উদু করিয়া, তাহাজ্জুদের নামাজ অথবা ফজরের নামাজ না কেন, এরা মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কুদরতের কদম সিজদা দিব। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له
له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال الله تعالى في مقام آخر وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بواعقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আমার ভাইয়েরা ঈদ অবস্থায় আপনারা বইসের বুঝে যার মনে হয় তুফান লইয়া আসলে একবার আবার আন বলান সামনে দিয়া গাই ফাঁক মার আর আওয়াজ দিয়া মহব্বতের সহিত জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 ফিসর ভাই তোর খানা মনে হয় মাইকের আওয়াজ গেছে না ইয়া আপনারা দেহ অবস্থায় বইছেন বুঝা না ধরুন কেন কতদিন করে লাগি রেজিস্টারি করি তো আপনারা না বলানি ভাই তো সামনে দিয়ে একবার করে না ফাঁক মারুন না ফিসরে যারা আসবেন ওরা ফিসরে বইবা আপনারা কইন না সামনে দিয়ে এই কথাই কেন তো আমার ঘর দায়িত্ব না এটা কমিটির ঘর কিন্তু বাদে আমরা কই আসান করি কিন্তু বাদে ভালো না বিয়া বাড়িতে বইলেও সিলদানি লাগে না আমাদের লাইন ধরিব ওখানে খানি ফাইন সামনে ঠান্ডা মান্ডা সিনার হাড্ডি দিয়া এর লাগি লাইন আগে সোজা হয় কিন্তু তোর সিনার হাড্ডিও নাই গরু রানও নাই লেগ পিস শরিকও নাই এর লাগে খোয়া লাগে দিনের জলসাত বইতা সুন্দর ইয়া ফাঁক মারিয়া বই অন্য মানুষ আইলে যেহেতু তার তকলিফ হয় না আপনারও তকলিফ হয় না এর লাগে আওয়াজ দিয়ে কি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله